আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি রেসিপি দিয়ে আজকের এই পর্বটা সাজিয়েছি। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি পাকোড়া রেসিপি। আর আজকের এই পাকোড়াটা তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে। অর্থাৎ মুরগির মাংস দিয়ে যে কত অসাধারণ একটি পাকোড়া তৈরি করা যায় তার উপরেই থাকছে আমার আজকের টিউটোরিয়াল। আশা করছি সহজভাবে দেখানো চিকেন পাকোড়ার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সঙ্গে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। চিকেন পাকোড়ার জন্য প্রথমে আমি এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে মুরগির মাংস আছে 1.5 কাপের মতো, আর 1 কাপ সমান 250 গ্রাম মুরগির মাংস আছে, সেই হিসাবে কিন্তু আমি এখানে 1.5 কাপ মুরগির মাংস নিয়েছি। পাকোড়ার জন্য চেষ্টা করবেন মুরগির মাংসগুলোকে ছোট ছোট এবং পাতলা করে কেটে নিতে, ঠিক যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর মুরগির মাংসের ভেতরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, জিরা গুঁড়ো এখানে দিয়েছি 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা এবং রসুনের পেস্ট দুটো মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা পাউডার। এই চাট মশলা পাউডারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কেননা এই চাট মশলা পাউডার দেওয়ার কারণে চিকেন পাকোড়ার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এখানে 2টো কাঁচা মরিচ পাতলা মিহি কুচি করে কেটে নিয়েছি সেটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও পাতলা মিহি কুচি করে কেটে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে পাকোড়ার টেস্টটা যেমন বেড়ে যাবে, সেই সঙ্গে মুরগির মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ কুচিগুলো আছে, মরিচ সবকিছু একসঙ্গে ভালোভাবে প্রথমে একটু মেখে নরম করে নিতে হবে, দেন বাকি উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না জন্য আমি দেইনি। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতাটা থাকে তাহলে অবশ্যই দিতে চেষ্টা করবেন, কেননা আমরা সবাই জানি যে কোনো পাকোড়াতে যদি সামান্য পরিমাণে হলে ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয় তাহলে সেই পাকোড়ার টেস্টটা অনেকটা বেড়ে যায়। গুঁড়ো মশলাটার সঙ্গে মুরগির মাংসটা মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, 2.5 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে। কেউ চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। চালের গুঁড়ো এবং বেসন দিয়ে মুরগির মাংসটা মেখে নেওয়ার পর এটা বেশ আঠালো হবে, সেক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করে পাকোড়ার জন্য মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পানি না হয়, খুব বেশি পানি হয়ে গেলে পাকোড়ার মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। অর্থাৎ পাকোড়ার জন্য মোটামুটি আঠালো করে এখানে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালার, তবে এটা কিন্তু অপশনাল, দেখার সৌন্দর্যের জন্যই আমি এটা দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর মেখে নিয়েছি। তো পাকোড়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, আর নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা কতটা আঠালো হয়েছে। এখন এই মিশ্রণটা আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। একটু বেশি সময় নিয়ে যদি পাকোড়ার এই মিশ্রণটা রেস্টে রাখা হয় এতে করে মুরগির মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 20 মিনিটের মতো পাকোড়ার জন্য মিশ্রণটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পাকোড়াগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তারপর অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণটা নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা যেন খুব বেশি গরম না হয়, কেননা অতিরিক্ত গরম তেলে পাকোড়াটা দিয়ে দেওয়ার পর বাইরের অংশটা হয়ে গেলেও ভেতরে যে চিকেনগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আবার খুব বেশি সময় নিয়েও কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে চিকেনের যে জুসিনেসটা আছে সেটা বজায় থাকবে না এবং অনেকটা শক্ত হয়ে যাবে পাকোড়াগুলো।
তো টাইমের হিসেবে যদি বলি তাহলে এই পাকোড়াটা ভাজতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিট এবং চুলার আঁচটা ছিল মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমানো। যেহেতু মুরগির মাংসের ভেতরে আমরা লেবুর রস দিয়েছি এবং কিছুটা সময় ম্যারিনেট করে রাখা ছিল, সেই হিসেবে চিকেনটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর একটা ছাকনার সাহায্যে বাড়তি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পাকোড়ার বাহিরের কোটিংটার কারণে ভেতরে যে চিকেনগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, আর এটা শুধুমাত্র হয়েছে পাকোড়ার মিশ্রণটা একটু আঠালো করে তৈরি করার কারণে। এরপর পাকোড়াগুলোকে একটা পেপার টাওয়ালের ওপর রেখে দিচ্ছি, এতে করে পাকোড়ার ভেতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নেবে। চিকেন পাকোড়াগুলোকে এখানে আমি টমেটো ক্যাচাপের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আর পরিবারের ছোট থেকে বড় এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি সহজভাবে দেখানো ভিন্নধর্মী পাকোড়ার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।